বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক দেশ রক্ষার ৩১ দফা বাস্তবায়ন ও ছাত্র দলের তৃণমূল নেতাকর্মীদের আরও গতিশীল করার লক্ষ্যে কর্মী সভা ২০২৫ অনুষ্ঠিত। এতে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ নবিউল্লাহ নবী, প্রধান অতিথি শামীম মাহমুদ, সভাপতি ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ, প্রধান বক্তা আব্দুর রহিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ, বিশেষ অতিথি মাহমুদুল্লাহ রহমান, সিনিয়র সহসভাপতি ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ, বিশেষ অতিথি রফিকুল ইসলাম রফিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ, বিশেষ অতিথি গোলাম রব্বানী রবিন, সাংগঠনিক সম্পাদক ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ। সভাপতিত্ব করেন মোহাম্মদ তুহিন ইসলাম, আহ্বায়ক যাত্রাবাড়ী থানা ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ। সঞ্চালনা করেন মোহাম্মদ আল আমিন, ভারপ্রাপ্ত সদস্য সচিব যাত্রাবাড়ী থানা ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ। আয়োজনে ৪৮ নং ওয়ার্ড যাত্রাবাড়ী থানা ঢাকা মহানগর দক্ষিণ। যাত্রাবাড়ি থেকে একটি স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে, আজকে আমরা ঐক্যবদ্ধ ছিলাম বলে আজকে এই ছাত্র জনতা আমি গর্ব করে এই ঢাকা মহানগরের ছাত্র দলের নেতৃত্বে আমাদের এই ঢাকার পূর্বাঞ্চলে এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। এই ছাত্ররা যদি এই ছাত্রদল যদি আন্দোলন না করত তাহলে স্বৈরাচারী সরকার এখনো পতন হতো না। আজকে একটি গোষ্ঠী একটি দল তারা প্রচার করছে তারা নাকি এই দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে। আজকে দেশটা তারেক রহমান যদি এই দেশের জনগণকে ঘোষণা না দিতে তাহলে এই লাখো লাখো লোক এই শহীদ হতে না পাবে। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যুদ্ধ লড়াই করে প্রায় ৪,০০০ নেতা কর্মী জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক ঢাকা ৫-এর মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী জনাব আলহাজ নবিউল্লাহ নবী ভাই আজকের এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন। সহযোদ্ধা আন্দোলন সংগ্রামের অপরাধের নেতৃত্ব, রাজপথে নামলেই যার ডাকে আন্দোলন শুরু হয়ে যায়, ওই থানা ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক, সহযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া। উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী সিনিয়র সভাপতি মাহমুদুল্লাহ মাহমুদ। উপস্থিত আছেন যাত্রাবাড়ী থানা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, অত্র অঞ্চলের আরেক অকুতভাবে নেতৃত্ব এবং অত্র অঞ্চলের অন্যতম কৃতি সন্তান ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের অন্যতম সহসভাপতি ইব্রাহিম সরকার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের অন্যতম সহসভাপতি বৃহত্তর ডেমরা থানা ছাত্র দলের সাবেক নেতা রুবেল আহমেদ রানা। উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ.এম. মাসুদুল্লাহ। উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের নবনির্বাচিত দপ্তর সম্পাদক সহ সভাপতি পদমর্যাদা ইঞ্জিনিয়ার সালমান খান এবং সহ দপ্তর সম্পাদক আমরাজ হোসেন মানব যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা। এবং আমার সামনে উপস্থিত আছেন এই যাত্রাবাড়ি অর্থাৎ বৃহত্তর ডেমরা থানা ছাত্র দলের সাবেক সফল সংগ্রামী সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক। আমার জানা মতে এর আগে প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা সাংগঠনিক সম্পাদক এই অঞ্চল থেকে এর আগে হয় নাই। সর্বপ্রথম এই অঞ্চল থেকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে যিনি প্রথম নাম নিয়ে এসেছেন আমার ছোট্ট বড় ভাই, বর্তমান ৫০ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী দলের সংগ্রামী সভাপতি জনাব শাকিল আহমেদ ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সদস্য সচিব ছোট্ট বড় ভাই জাহাঙ্গীর আলম। উপস্থিত আছেন ৪৮ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী দলের সাবেক সভাপতি আমাদের কাদের ভাই আমার জেল পার্টনার। উপস্থিত আছেন যাত্রাবাড়ী বিএনপির অন্যতম নেতা এস এম উদ্দিন
বুট্টু ভাই সহ আমার ছাত্র দলের সাবেক নেতা এবং যুব দলের নেতা সূত্রধায়ক, কিন্তু আমরা মুসলমান হয়ে আজকে তাদের জন্য কিছু করতে পারতেছি না। তাই আমি আজকে যদিও আমাদের একটা সমাবেশ ছিল, তারপরে আমরা এইখানে তাদের জন্য যতটুকু পেরেছি আমরা প্রতিবাদ করেছি। ইনশাল্লাহ আমরা এই প্রোগ্রাম শেষে আমাদের মুসলমান ভাই যারা ইহুদিদের আক্রমণের শিকার ফিলিস্তিনের প্রতিবাদে একটু মিছিল করবো। আর আজকে আমি বেশি কিছু বলবো না। আমাদের এই অনুষ্ঠানটায় যারা সার্বিক সহযোগিতা করেছেন সেই প্রিয় ভাইগুলোর নাম আমি বলতেছি। 48 নং ওয়ার্ডের বিএনপি নেতা বুট্টু ভাই, যাত্রাবাড়ি থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি যুবদল মজিবুর রহমান মধু ভাই, বিএনপির সভাপতি মিজানুর রহমান ভান্ডারী, 48 নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর ভাই, আব্দুল কাদের কাকা, নূর মোহাম্মদ, তুষার মাহমুদ, সবাইকে যাত্রাবাড়ি থানা ছাত্রদল। আমার আজকের এই কর্মী সভায় আজকের প্রধান আলোচক হিসেবে আমাদের মাঝে, প্রধান আকর্ষণ হিসেবে আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন ঢাকা 5 আসনের মাটি ও মানুষের নয়নমণি, যিনি 2018 সালে পুরো ঢাকা শহরে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয় অর্জন করেছিল। কিন্তু স্বৈরাচারী কালনাগিনী সরকার বিজয় হতে দেয়নি আমাদের প্রাণপ্রিয় বড় ভাই, রাজপথের অগ্নি পুরুষ রবিউল্লাহ নবী ভাই। আমাদের মাঝে উপস্থিত আছে ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি ছাত্র নেতা আব্দুল রহিম ভূঁইয়া আশিক। আমাদের আজকে এই কর্মী সভায় আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক 50 নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি আমাদের প্রিয় অনুরোধ শাকিল মোল্লা ভাই। আজকের এই কর্মী সভায় আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বিপ্লবী সহ-সভাপতি ইব্রাহিম সরকার, বিপ্লবী সহ-সভাপতি রানা, বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরুল্লাহ, বিপ্লবী দপ্তর সম্পাদক সালমান, বিপ্লবী সহ দপ্তর সম্পাদক মামুন। আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি তহিদ, পরিচালনায় আছেন আলামিন সহ 48 নং ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সকলকে জানায় আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর দক্ষিণ শাখার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে দক্ষিণ শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন গত জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান ছিল এই যাত্রাবাড়ি। এই যাত্রাবাড়ির আন্দোলনের কারণে হাসিনার পতনকে নিশ্চিত করেছে। তাই আপনাদের এই অঞ্চলের যারা ছাত্রদল করেছেন তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা দেখেছি বিগত আন্দোলন সংগ্রামে যাত্রাবাড়ি থানা ছাত্র দলের গুরুত্বপূর্ণ অবদান। আমরা যখন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দল আমরা যখন যে কোনো সমাবেশ শুরু করতে গেছি যখন যাত্রাবাড়ি থানা ছাত্র দলের মিছিল আসে তখনই আমরা মিছিল শুরু করেছি। আপনাদের গুরুত্বপূর্ণ অবদানের কারণে ঢাকা মহানগরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দল। বিগত প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আপনাদের গুরুত্ব ছিল অপরিসীম। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবেন, আগামী বাংলাদেশ বিনির্মাণের দেশ ত্যাগ তারেক রহমানে যে 31 দফা দিয়েছেন সেই 31 দফার আলোকে বাংলাদেশ বিনির্মাণে ছাত্র দলের উচিত আপনাদের নতুন নতুন সদস্য সংগ্রহ করা। অবশ্যই নতুন নতুন সংগ্রহ গ্রহণ করার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে। যারা দেখবেন বিগত আন্দোলন কোন সংগঠনের সাথে জড়িত না, নিষিদ্ধ কোন সংগঠনের সাথে যারা অতীতে ছিল না বা অন্য কোনো সংগঠনের সাথে যারা জড়িত ছিল না, শুধুমাত্র তাদেরকে আপনারা আপনাদের সংগঠনের সাথে অন্তর্ভুক্ত করবেন। আর এই অঞ্চলের আমাদের প্রিয় রবিউল্লাহ নবী ভাইকে আমরা দেখেছি বিগত 28 অক্টোবরের আন্দোলনের পরবর্তী সময়ে এই কমলাপুরের রেল স্টেশনে একটি মিথ্যা ভুয়া মামলায়
আমাদের নবীউল্লাহ নবীর উপরে কি অত্যাচার জুলুম নির্যাতন করেছে, আমরা সেই অত্যাচার জুলুম নির্যাতন আমরা কখনোই বলবো না। ইনশাআল্লাহ জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে অবশ্যই নবীউল্লাহ নবী সহ আমাদের উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে সেই বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে। সেই আশা ও প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের গাজাবাসীদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মরহুম, আমাদের আদর্শের জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।